আমরা যারা দুনিয়াতে বসবাস করি, একদিন না একদিন আমাদের মৃত্যু অবশ্যই হবে। এটা কেউ অস্বীকার করবে না। এই মৃত্যুর মাধ্যমে আমাদের এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে এবং আখিরাতের জগৎটা শুরু হয়ে যাবে। মৃত্যুর পরে যখন আমাদেরকে কবরে রাখা হবে, এই কবরটা কেমন জানেন? কবর হলো আখিরাতের মঞ্জিলের মধ্যে থেকে প্রথম একটা মঞ্জিল। হাদিসে এসেছে, রাসূল বলেন যে এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা বাগান, অথবা জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। তো আপনার কবরকে আপনি কি বানাতে চান? জান্নাতের বাগান বানাবেন নাকি জাহান্নামের গর্ত বানাবেন? হ্যাঁ বলেন। অবশ্যই আমরা জান্নাতের বাগান বানাতে চাই, কিন্তু আজকে আমরা জানবো কোন কারণে, কোন অন্যায়গুলো করলে সাধারণত কবরে আযাব হয়ে থাকে। যেসব কারণে সাধারণত কবরে আযাব হয়ে থাকে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শিরিক এবং কুফর। কোন কারণে আযাব হয়? শিরিক এবং কুফরের কারণে কবরে বেশি আযাব হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন যে নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করবেন না। এছাড়া যত গুনাহ হোক, যত অন্যায় হোক, যত সীমা লঙ্ঘন হোক, আল্লাহ পাক ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে শিরিক এবং কুফর। কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা চলবে না। 2 নম্বর কারণ হলো নামাজে অবহেলা করা। 2 নম্বর কারণ কি? নামাজে অবহেলা করা। বর্তমানে এই জিনিসটা বর্তমান জেনারেশনের মধ্যে একদম তুমুল হারে কাজ করতেছে। বর্তমান যুব সমাজ এরা ধ্বংসের পথে। এরা নামাজের সাথে এদের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে এদের কোনো তাআল্লুক নাই, এরা শুধু মোবাইলে ব্যস্ত, নাকি বলেন? তো 2 নম্বর কারণ হলো নামাজে অবহেলা করা। ইসলামের 5টি ভিত্তি রয়েছে। এই 5টি ভিত্তির মধ্যে নামাজ হচ্ছে অন্যতম একটা ভিত্তি, একটা স্তম্ভ। যে ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল, সে যেন দ্বীনের খুঁটিকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলেন যে তাদের পরে এমন একটা দল এলো যারা নামাজ নষ্ট করলো। যারা কি করলো? নামাজ নষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো। এখন আমরা এটাই করতেছি, নামাজও নষ্ট করতেছি এবং প্রবৃত্তির অনুসরণ করতেছি। অর্থাৎ নিজের নফসকেই আগে আমি প্রাধান্য দিচ্ছি, আল্লাহর হুকুমের কোনো তাওয়াক্কুল আমরা করছি না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সবসময় নামাজের ব্যাপারে মনোযোগী হতে হবে, কখনোই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। তাহলে 2 নম্বর কারণ হলো যে নামাজে অবহেলা করা। নামাজে যদি অবহেলা করা হয় তাহলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাকে আপনাকে শাস্তি পোহাতে হবে। 3 নম্বর কারণ হলো প্রস্রাবের ছিটা থেকে পবিত্র না থাকা। এইটাও বর্তমান জেনারেশনের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে। বিশেষ করে যুবক ভাই যারা আছে তাদের কথা বলছি, তারা এই প্রস্রাব থেকে একদমই বাঁচতে চায় না। যদি তাদেরকে বলা হয় ভাই আসো নামাজটা পড়ে যাও, বলে কি হুজুর শরীর পাক নাই, শরীর না পাক হয়ে গেছে। কেন? হুজুর আমি টিস্যু করি নাই, আমি পানি নেই নাই। আইরে ভাই, তুমি মুসলমানের ঘরের সন্তান হয়ে এটা কি করতেছো? একজন ইহুদি, একজন খ্রিস্টান, বিধর্মীরাও তো এখন টিস্যু ইউজ করে, আর তুমি মুসলমানের ঘরের সন্তান হয়ে টিস্যু ইউজ করতে পারলা না? নিজের শরীরটাকে পবিত্র রাখতে পারলা না? তাহলে বলেন আমরা কি করতেছি? আল্লাহ যে উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন, সেই উদ্দেশ্যে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি? নিজের বিবেকটাকে একটাবার প্রশ্ন করি। তাহলে 3 নম্বর কারণ হলো প্রস্রাবের ছিটা থেকে পবিত্র না থাকা। হাদিসে এসেছে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। রাসূল বললেন যে ও আমার সাহাবীরা, তোমরা কি জানো যে এই কবরস্থানে, এই কবর দুইটাতে আযাব হইতেছে? যেন তেন কোনো অন্যায়ের কারণে না, যেন তেন কোনো গুনাহের কারণে না, সামান্য একটু অন্যায়ের কারণে তাদের কবরে আজকে আযাব হইতেছে।
সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আযাব হইতেছে? রাসূল বললেন, এক লোক সে প্রস্রাবের ছিটা থেকে নিজেকে বাঁচাতো না, প্রস্রাব থেকে সে নিজেকে পবিত্র রাখতো না। আর দ্বিতীয় নাম্বার লোক হলো এই লোকটা চগলখড়ি করত, অন্যের দোষ আরেকজনের কাছে গাইতো, আরেকজনের দোষ আরেকজনের কাছে গাইতো, এরকম বলা হয় চগলখড়ি। এগুলোকে করাকে কি বলে? চগলখড়ি করা বলে। তো রাসূল বললেন যে এই দুইটা কবরস্থানে আযাব হওয়ার একটাই কারণ, এক নাম্বার কারণ হলো এক লোক প্রস্রাব থেকে বাঁচতো না, দ্বিতীয় নাম্বার লোক হলো চগলখড়ি করত। এই দুইটাই বর্তমান জেনারেশনের মধ্যে বেশি। আর একটা কারণ হলো মিথ্যা কথা বলা। আর একটা কারণ কি? মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আপনাকে শাস্তি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ রাতে দেখেছেন যে যে ব্যক্তি মিথ্যা বলে এবং তা চতুর্দিকে ছড়িয়ে দেয়, মানে ওই মিথ্যাটাই চতুর্দিকে ছড়িয়ে দেয়, তার মুখ লোহার হুক দিয়ে ছিঁড়ে ফেলা হবে, নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা বলা ভালো না খারাপ কাজ? এই জন্য একটা আরবি একটা প্রবাদ আছে, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে কি দেয়? মুক্তি দেয়। ওয়াল কিযবু ইহলিক, এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। তো আপনি কি করবেন? নিজেকে মুক্ত রাখবেন নাকি ধ্বংস করবেন? এটা আপনার উপরেই ছেড়ে দিলাম। আর একটা কারণ হলো সুদ খাওয়া। আর একটা কারণ কি? সুদ খাওয়া। এই সুদ একটি মহা অন্যায়, একদম মহাপাপ। এটাকে কি বলবো আমি, বলার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আপনি ব্যবসা করেন। কিন্তু অনেকে বলে যে হুজুর আমি তো লাভের ব্যবসা করি, এটাও তো ব্যবসা। কত বড় বাটপার! চিন্তা করছেন? আল্লাহ পাক ব্যবসাকে হালাল করছে, সে সুদের ব্যবসা করে বলতেছে যে আমি তো লাভের ব্যবসা করি। তাহলে সমস্যা কোথায়? আল্লাহ হেদায়েত দান করুক। আর একটা কারণ হলো, যেসব কারণে সাধারণত কবরে আযাব হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ব্যভিচার এবং অশ্লীলতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন যে ব্যভিচারীকারীদের আগুনের চুল্লিতে শাস্তি দেওয়া হচ্ছে। যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করবে, কাল কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের মধ্যে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের মধ্যে বিষাক্ত সাপ পোকামাকড় তাদের লজ্জাস্থানে কামড়ে ধরে থাকবে। নাউজুবিল্লাহ। আরেকটা কাজ হচ্ছে গীবত করা। কি করা? গীবত করা। যারা বেশি পরিমাণে গীবত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? শাস্তি দিবেন। 9 নম্বর কারণ হলো মানুষের হক নষ্ট করা। কি করা? মানুষের হক নষ্ট করা। আপনি একজনের হক মেরে খেয়েছেন, আপনি যত বড় আলেম হন, যত বড় বুজুর্গ হন, যত বড় হাজি হন, আপনার কোনো কাজ, কোনো আমল আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। কারণ হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ একটা কথা আছে। আল্লাহর হক আপনি নষ্ট করলে আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করবে, কিন্তু যখন আপনি হুকুকুল্লাহ বান্দার হক যখন নষ্ট করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা বান্দার অনুমতি ছাড়া সেটা কখনোই মাফ করবে না। আর একটা কারণ হলো কোরআন শিখে আমল না করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন লোকদের শাস্তির দৃশ্য মিরাজের রাত্রিতে দেখে এসেছেন যে যারা কোরআন পড়তো কিন্তু সে অনুযায়ী আমল করতো না। এই জিনিসটা বর্তমান আমাদের মধ্যে বেশি। আমরা শুধু কোরআন শুনেই যাই, কোরআন পড়ে যাই, কিন্তু কোরআনের কোনো হুকুম আহকাম আমরা বাস্তবায়ন করি না। এই জন্য আমাদেরকে কবরের শাস্তি পোহাতে হবে। তাহলে আজকে আমরা জানলাম যে সব কারণে সাধারণত কবরে আযাব হয়ে থাকে, সেই কারণগুলো আবার আমি বলতেছি, এই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 1 নাম্বার কারণ হলো শিরিক এবং কুফর। 2 নম্বর কারণ হলো নামাজে অবহেলা করা। 3 নম্বর কারণ হলো প্রস্রাবের ছিটা থেকে পবিত্র না থাকা। 4 নম্বর কারণ হলো চুগলখড়ি করা। 5 নম্বর কারণ হলো মিথ্যা বলা। 6 নম্বর হলো সুদ খাওয়া।
8 নাম্বার ব্যভিচার এবং অশ্লীলতা, 9 নাম্বার গীবত, 10 নাম্বার হচ্ছে মানুষের হক নষ্ট করা, আর 11 নাম্বার হচ্ছে কোরআন শিখে তদ অনুযায়ী আমল না করা। এখন কথা হলো, আমরা যদি কবরের আযাব থেকে বাঁচতে চাই তাহলে আমাদের করণীয় কি, আমাদেরকে কি করতে হবে? 1 নাম্বার আমল হলো তাওহীদের উপর, তাওহীদ আল্লাহর একত্ববাদের উপর অটল থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাত সাদাত আদায় করতে হবে, সর্ব অবস্থায় তওবা ইস্তেগফার করতে হবে, আর মুসরাফ থেকে পবিত্রতা অর্জন করতে হবে। চগলখড়ি করা যাবে না, চগলখড়ি এবং মিথ্যা থেকে নিজেকে বেঁচে থাকতে হবে। মানুষের হক আদায় করতে হবে, নিয়মিত কোরআনের তেলাওয়াতের আমল করতে হবে, এবং প্রতি নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সবসময় বেশি বেশি করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, যে হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি, ওয়া মিন আযাবি জাহান্নাম, এবং জাহান্নামের আযাব থেকে, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কত সুন্দর একটা দোয়া। প্রিয় ভাইয়েরা, কবরের জীবন অনিবার্য, সেখানে সম্পদ, পদমর্যাদা, যোগ্যতা কোনো কিছুই কাজে আসবে না, কাজে আসবে শুধু ঈমান এবং নেক আমল এবং আল্লাহর রহমত। তাই আজ থেকেই আমরা গুনাহ বর্জন করে তওবা করি এবং এমন জীবন করি যাতে কবর আমাদের জন্য জান্নাতের একটি বাগান হয়ে যায়।